শুভ দুপুর বন্ধুরা, অনুভা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি একদম টাটকা জ্যান্ত বাটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। ভিডিওটা সবাই দেখতে থাকুন। মাছগুলো দেখুন একদম একই সাইজের, আর মাছগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন মাছগুলো কত ফ্রেশ, একদম টাটকা মাছ। চলুন, বাটা মাছগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন মাখিয়ে মাছটা রেখে দেবো। মাছটার মধ্যে খুব ভালো করে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেলটা মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে আমি নুন আর সর্ষের তেল খুব ভালো করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো ভাজবার জন্য। মাছগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ভাজবার জন্য। এবার খুন্তির সাহায্যে এপিট ওপিট আস্তে আস্তে উল্টে দেব যাতে ভেঙে না যায়। এইভাবে বাটা মাছগুলো আমি ভেজে নেব। দেখুন মাছগুলোর কালার দেখেই আপনারা বুঝতে পারছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে 1 চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এতে দিচ্ছি টমেটো বাটা। একটা গোটা টমেটো আমি বেটে নিয়েছিলাম। এবার ওই পেঁয়াজের সঙ্গে টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানোর পরে এবার এতে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর জিরে বাটা। আদা ও জিরে বাটাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে এতে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝালটা আপনারা যেমন খাবেন তেমনই দেবেন ঝালের পরিমাণটা। এবার এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এতে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এতে পরিমাণ মতো নুন দিচ্ছি। নুন দিয়ে মশলাটা খুব ভালো করে আবারও কষাবো। মশলা কষাতে কষাতে মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা বাটা মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে দিয়ে এবার মাছটা খুব ভালো করে ঝোলে ফুটিয়ে নিতে হবে। এবার উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই একদম বাটা মাছের ঝাল রেডি। দেখুন কালারটা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর মাছটাও একদম ফ্রেশ টাটকা ছিল, তার মানে ঝালটা খেতে খুবই সুন্দর হয়েছিল। সত্যি বলছি বাটা মাছের এই ঝালটা খেতে খুবই দারুণ হবে। আপনারাও এইভাবে একবার ট্রাই করবেন। আর আমার রান্না কেমন লাগছে, আমার ভিডিও কেমন লাগছে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।